নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য বাঁধাকপির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপি তো সকলেই রান্না করে, তো আমিও বিভিন্ন সময় বিভিন্নভাবে বাঁধাকপি রান্না করি। তো আজকে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমে দেখতেই পেলেন বাঁধাকপির জন্য আমি আলু কেটে রেখেছি, আলু টমেটো, তারপরে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে, তারপরে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুতে আমি লবণ, হলুদ এই সমস্ত যেগুলো লাগে আর কি নর্মাল সেটা দিয়ে দিলাম। তারপরে একটু দেব চিনি। চিনিটা তো অপশনাল, সেটা আমি বলেই থাকি, তো আমি দিই আর কি চিনিটা। তো বাঁধাকপি তো বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে, তো আমিও বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় রান্না করি। তো এটা আমি রান্নাটা কিভাবে করেছি আজকে বাটা মশলা দিয়ে, তো সেটাই আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আলুটা আমি মোটামুটি একটু ভাজা করে একটু ঢাকা দিয়ে ভেজে নিলাম, তারপরে দিলাম টমেটোটা, সাথে সাথেই দিয়ে দিইনি টমেটোটা, তারপরে দিলাম টমেটোটার সাথে আলুর সাথে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার দেবো সেই যে বাটা মশলাটা, বাটা মশলাতে রয়েছে জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এই সমস্ত মশলা দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সহজ একটি মানে রান্না আর কি। একটু জলও দিয়ে দিলাম মশলাটি ভালো করে কষানোর জন্য। তারপরে একটু মশলা ভালো করে কষিয়ে এলে তারপরে হলো দেবো ভাপিয়ে রাখা বাঁধাকপি, ফুলকপি বাঁধাকপি যাই বলেন, আমি আগে থেকে কিছুটা ভাপিয়ে নিই। বাঁধাকপি দিয়ে এবার কিছুক্ষণ রান্না করব, আর তার আগে দেব একটু জল। জলটা হলো আমি সব সময় দিয়েছি এরকম ব্যাপার নেই, তো জলটা দিলে একটু মাখো মাখো ব্যাপারটা খুব ভালো আসে। তো কিছুটা জল দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। তারপর ঘি, গরম মশলা আপনারা যেরকম খুশি দিতে পারেন। তো আজকে হলো আমি ঘি আর ধনেপাতা দিয়ে রান্না করেছি। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি নতুন যারা রান্না শিখছে তাদের জন্য এই ভিডিওটি খুব একটি উপকারী ভিডিও হবে, কারণ বাটা মশলা দিয়ে তো আর অত রান্না বান্না হয় না এখন। তো যারা বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করছে তাদের জন্য আশা করছি এই ভিডিওটি খুব ভালো একটি ভিডিও হবে। তো নিরামিষ দিনে আমি রান্না করেছিলাম, তাই সাথে রেখেছিলাম লাচ্ছা পরোটা। তো আজকে তাহলে আসি, টাটা, বাই বাই।